जय राधे जय राधे राधे जय राधे जय श्री राधे जय कृष्ण कृष्ण जय कृष्ण जय श्री कृष्ण जय जय राधे 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 जय जय राधे 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 जय जय राधे 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 जय मां श्री राधे जय जय राधे 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 जय मां श्री राधे श्याम नारायण श्याम श्याम नारायण श्याम नारायण श्याम श्याम नारायण 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 पाहि मां শ্যামা সবলে শ্যামা সবলে শ্যামা সবলে রোক্ষ রাধা মাধব রাধা মাধব রাধা মাধব পাহি মাं কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে जय जय श्री राम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं
দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরু। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদের খুব খুব স্বাগত। আজকে উল্টো রথ। এই আজকে ফরমাইশ হয়েছে যে জ্ঞান কি বাতে চলেগা নেই। এই হয় যে একবার ভক্তি রসের আস্বাদন করেছে, যার একবার ভালো লেগেছে, তার আর জ্ঞানের কথা ভালো লাগে না। তার মনে হয় যেন ওই রসে ডুবে থাকি। একবার এরম হয়েছে, নানকজি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তো কয়েকজন বসে মাতাল তারা মদ খাচ্ছিল। তো নানকজি তাদের কৃপা করার জন্য তাদের কাছে গিয়ে বললেন, তোমরা কি খাচ্ছ? বললো, আমরা মদ খাচ্ছি। তো বললো, ও, তো এতে কি হয়? বলে, এতে দুঃখ যন্ত্রণা উম ভুলে যাওয়া যায়। বললো, আচ্ছা, সবসময়ের জন্য? বললো, না না, সবসময়ের জন্য তো নয়, যতক্ষণ নেশা থাকে ততক্ষণ। ততক্ষণ বেশ নিজেকে রাজা রাজা বোধ হয়। নেশা যতক্ষণ থাকে ততক্ষণ দুঃখ যন্ত্রণাগুলোকে অতটা বোধ হয় না। বেশ একটা ভালো লাগে, একটা ভালো লাগা। বলছে, তাহলে এই নেশা ও চলে গেলে তখন আবার তো সেই একই জীবন। বললাম, হ্যাঁ, তা তো আছেই। তাই জন্য তো আমরা প্রত্যেকদিন নেশা করি। হ্যাঁ? নানকজি বলছেন নানকজি বলছেন যে, তোমরা যে মদ খেয়ে নেশা করছো না, এর থেকেও একটা নেশার দ্রব্য আমার কাছে আছে। যদি সেইটার নেশা, সেটার নেশা কিন্তু আবার প্রত্যেকদিন নয়, সেটার নেশা প্রত্যেকক্ষণে করতে পারবে সেটা খেয়ে। আর সেইটা যদি নেশা করো, তাহলে এই যে দুঃখ কষ্ট বলছো না যে নেশা চলে গেলে আবার সেই দুঃখ কষ্টের ভোগ হয়, বলে এইটা যদি তোমরা খেতে থাকো, তাহলে কিন্তু কোনদিনই আর দুঃখ কষ্টের বোধ হবে না। হুম, বলে এমন একটা নেশা দেব, যে নেশাতে চরে রহে দিন রैन। হ্যাঁ, বলে এমন চরে রহে মানে ওই যে নেশা হয়, নেশাটাকে বলে হিন্দিতে চढ़ जाना। মদ খেয়ে যারা বলে দারু পি কে চढ़ गया। তো এ তো চড়েই রহে মানে নেশাও হয়ে থাকে, এমন একটা নেশার ঘোরে থাকবে, যে নেশার ঘোরে সংসারের দুঃখ কষ্ট তোমাকে ছুঁতে পারবে না। আর সেটার জন্য তোমাকে কোনো পয়সা খরচা করতে হবে না। তোমাকে কারুর প্রয়োজন নেই। কোথাও যেতেও হবে না। কোথাও যেতে হবে না। কোনো পয়সা খরচা নেই। হুম। নিজের জিভ, নিজের বাণী, নিজের কান, সব নিজের। কোনো ইনভেস্টমেন্ট নেই এতে। আর এটার জন্য কোথাও কোনো অবসর চাই না। এটা নিরন্তর করতে পারবে। সবসময় এই নেশার বস্তু খেতে পারবে। আমাদের ভগবান বলেন যে, তাকে প্রশ্ন করা হয়েছিল যে, যারা এরকম ব্যসন নেশাগ্রস্ত হয়ে যায় তাদের কি? তাদেরকে কিভাবে শুধরানো যায়? বলে, তাদেরকে ভগবানের ভক্তির নেশা করাও, ভগবানের নামের নেশা ধরাও। যদি এই নেশা একবার তার লেগে যায়, তার স্বাদ যদি কেউ একটু পেয়ে যায়, তখন সে আর চাইলেও ছাড়তে পারে না। আর তখন সে সংসারের সমস্ত দুঃখ কষ্ট থেকে পরপারে চলে যেতে পারে। ১ সেকেন্ড দাঁড়া, একটা ফোন আসছে, আমি এটা বলে দিই।
জয় গুরু রাধেশ। তো এইরকম নামের নেশা, নামের নেশা করো। যদি নেশাই করতে হয়, হ্যাঁ, তাহলে এমন একটা নেশা করো যাতে নেশাটা পার্মানেন্ট থাকে। এখানে কোনো নেশাই পার্মানেন্ট থাকে না। কিছুক্ষণ পরে সেটা আবার নিভে যায়। নামের নেশা, ভগবানের ভক্তির নেশা, হুম? ভগবান সান্নিধ্য পাওয়ার ইচ্ছার, সৎসঙ্গের নেশা। এই নেশা যদি কারোর লেগে গিয়ে থাকে তাহলে ঐকান্তিক দুঃখ নিবৃত্তি। গ্যারান্টি আবার। অনেক নেশা আবার গ্যারান্টি হয় না, বেশি, বেশি করে। এখানে কিন্তু গ্যারান্টি আছে। ভগবানের নামের নেশা করো সবাই। তো গুরুদেবের অশেষ দয়ায় তোমাদের কাছ থেকে ফরমাইশ আসে। সত্যিই ঠাকুরের দয়া মনে করি। তো আজকে উল্টো রথ। বলে সোজা রথে যদি না হয় তাহলে উল্টো রথও ধরতে পারো। যদি সোজা রথে না যেতে পারো তাহলে উল্টো রথ ধরো। সোজা রথে চাপলেও সেখানে যাবে, যদি রথে চেপে যাও তাহলে উল্টো রথে চাপলেও সেখানে যাবে। বলে কিরকম, কোন রথ? বলে নাম রথ। বলে কিরকম, কোনো উদাহরণ আছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আছে তো। যেমন ধরো রাম রথে যদি চড়ো, হ্যাঁ, রাম 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 করে করে রাম রথ চড়া মানে নিরন্তর রামের কথা স্মরণ করা। রাম রথে যদি চড়ো তাহলে সেটা সোজা রথ। হ্যাঁ? আর উল্টো রথ কি? মরা 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 মরা। বাল্মীকি মরা মরা করতে করতে তিনি বাল্মীকি হয়ে গেলেন। এটা হচ্ছে উল্টো রথ। এটা উল্টো রথ। না তোমরা, আহ, আমি দুটো ভগবান জগন্নাথ দেবের দুটো পদ, আমি পদ মানে তার নামের পদ আমি গাইবো, তোমরাও হাততালি দিয়ে দিয়ে গাও। কেউ মাইক্রোফোন অন করো না, আমার সাথে সাথে তোমরা সবাই গাও। জয় জয় দারু ব্রহ্ম, জয় জগন্নাথ, জয় জয় সুভদ্রা মা, জয় বলরাম। জয় জয় দারু ব্রহ্ম, জয় জগন্নাথ, জয় জয় সুভদ্রা মা, জয় বলরাম। জয় জয় দ্বারপাল গরুর ভগবান, জয় জয় ভক্তরাজ শ্রী হনুমান। জয় জয় দ্বারপাল গরুর ভগবান, জয় জয় ভক্তরাজ শ্রী হনুমান। জয় জয় দারু ব্রহ্ম, জয় জগন্নাথ, জয় জয় সুভদ্রা মা, জয় বলরাম। জয় জয় দারু ব্রহ্ম, জয় জগন্নাথ, জয় জয় সুভদ্রা মা, জয় বলরাম। জয় জয় দারু ব্রহ্ম, জয় জগন্নাথ, আরে জয় জয় সুভদ্রা মা, জয় বলরাম। জয় জয় দ্বারপাল গরুর ভগবান, জয় জয় ভক্তরাজ শ্রী হনুমান। জয় জয় হেমন্ত দেব, জয় জগন্নাথ, জয় জয় ভদ্রমা, জয় বলরাম। জয় জয় হেমন্ত দেব, জয় জগন্নাথ, জয় জয় সুভদ্রা মা, জয় বলরাম। আর জয় জয় হেমন্ত দেব, জয় জগন্নাথ,
জয় জয় সুভদ্রা মা, জয় বলরাম, জয় জয় হেমন্ত দেব, জয় জগন্নাথ, জয় জয় সুভদ্রা মা, জয় বলরাম, জয় জয় দ্বারপাল গরুর ভগবান, জয় জয় ভক্তরাজ শ্রী হনুমান, জয় জয় দ্বারপাল গরুর ভগবান, জয় জয় ভক্তরাজ শ্রী হনুমান। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে। শ্রী হেমন্ত দেব স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে। শ্রী হেমন্ত দেব স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে। শ্রী হেমন্ত দেব স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে। শ্রী হেমন্ত দেব স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে। শ্রী হেমন্ত দেব স্বামী তোমার নয়নের সামনে আমি আমার তোমার নিজের করে নাও হে প্রভু, নিজের করে নাও। শ্রী হেমন্ত দেব স্বামী আমি তোমার নয়নের সামনে আমি তোমার নয়নের সামনে এদিন তোমার
জনের সামনে নিজের করে নাও হে ঠাকুর, নিজের করে নাও, নিজের করে নাও হে ঠাকুর, নিজের করে নাও, নিজের করে নাও হে ঠাকুর, নিজের করে নাও। হরি বল। কবে এই দিন আসবে প্রভু, যখন কোনো কথা বেরোবে না, যখন কোনো শব্দ হবে না, যখন তোমার কথা, তোমার নাম মনে পড়লেই বাক গদগদ হয়ে যাবে, কোনো কথা বেরোবে না, চোখ দিয়ে নিরন্তর অশ্রুধারা বইবে। হুম, প্রভু এরকম হৃদয় করো ঠাকুর। হুম, সংসারের জন্য তো কতই চোখের জল ফেললাম, কেউ কি সেই চোখের জলের দাম দিল? কেউ দিল না। তাই এত দামি চোখের জল এই ক্ষণভঙ্গুর সংসারের জন্য ফেলে আর কি লাভ বলো প্রভু? এই হৃদয় তুমি নিয়ে নাও। হুম, হুম। আমার দেওয়ার ক্ষমতা নেই, আমার দেওয়ার ক্ষমতা নেই, তুমি নিজের করে নাও প্রভু। এরকমই এক ভক্ত বন্ধু মহন্তি, তার নাম কি? বন্ধু মহান্তি। নীলাচল থেকে অনেক দূরে থাকেন, পত্নী বিবাহিত, একটি সন্তানও আছে, কিন্তু মহান্তি এক জগন্নাথ দেবের ভজন ছাড়া, তার নাম করা ছাড়া, তার কথা চিন্তন করা ছাড়া, তার স্মরণ করা ছাড়া আর কোনো কাজই যেন তিনি পারেন না। তিনি অপারগ, সংসারের কোনো কাজ তার দ্বারা হয় না, তিনি কোনো কাজ পারেন না। তাই সে বন্ধু মহান্তি কি করেন? ভিক্ষা করে জীবন যাপন করেন। এইভাবেই করতাল বাজিয়ে, হাততালি দিয়ে জগন্নাথ দেবের নাম শোনান সবাইকে। আর যদৃচ্ছা লাভে, কোনো জাঞ্ছা নেই, একটু নাম শোনালাম, কেউ কিছু দিল খুব ভালো, কেউ কিছু না দিল জয় জগন্নাথ, চলে গেলেন। কারোর কাছে কোনো আশা নেই। এই নাম শুনে, নাম শুনিয়ে বন্ধু মহান্তির ভিক্ষাবৃত্তি করে জীবন চলে। যতটুকু পান, চাল, কখনো বা একটু ডাল, একটু আটা, একটু খুদ, যখন যেমন জোটে, এইভাবে তার কোনো রকমে ৩-৪টে পেট একবেলা আধবেলা খেয়ে চলে যায়। বন্ধু মহান্তি
বাড়িতে যখন ভিক্ষা নিয়ে আসেন, তখন তার একটাই শর্ত থাকে পরিবারের প্রতি, তার স্ত্রীর প্রতি, সন্তানদের প্রতি, যে দেখো, আমি এই যে ভিক্ষাবৃত্তি করে নিয়ে আসছি, আমাদের যে এই যতটুকুই পেট চলছে ভগবানের দয়ায়, তার জন্য কিন্তু একটা কাজ তোমাদের করতে হবে। সবাই বলে, কি করব বাবু, বলো? বলে, তোমাদের আর কিছু না হোক, তোমাদের ভগবানের নাম নিতে হবে একটুখানি। সবাই মিলে বসে একটু হরিনাম করো, হরি সংকীর্তন করো, জয় জগন্নাথ বলতে বলতে বারবার তাকে স্মরণ করো। এইটুকু করতে হবে, তবেই আমি ভিক্ষাবৃত্তিতে যাব। না হলে আমি ভিক্ষাবৃত্তিতেও যাব না। তোমরা কথা দাও। বলে, হ্যাঁ, আমরা কথা দিলাম। ক্ষুধার জ্বালাতে ছেলেরাও কথা দেয় যে আমরা হরিনাম করব নিশ্চয়ই। নামই তো নিতে হবে জগন্নাথ দেবের। দেখো, ও মাতা माता नहीं, ओ पिता नहीं पिता, ओ गुरु गुरु से बाहर, जो निज आश्रित को मौत से न बचा, ये है বন্ধুবান। ঘরে কিচ্ছু নেই, সারাদিন পরে ভিক্ষাবৃত্তি করে যতটুকু প্রাপ্তি হয় সেই দিয়ে ওই ৩-৪ জনের পেট চলে। কিন্তু শর্ত কি? নাম করতে হবে। আর আমাদের তো সবকিছু থাকা সত্ত্বেও আমরা নাম নিই না। আমাদের সব আছে, খাবার আছে, শোয়ার ভালো বিছানা আছে, মাথার উপরে ছাদ আছে। তা সত্ত্বেও আমাদের ভগবানের নামের কথা মনে পড়ে না। আর বন্ধু মহান্তি দেখো, হতদরিদ্র, পরনে কাপড় নেই, শতচ্ছিদ্র বসন, তার নিজের এবং পরিবারেরও। কোন রকমে এইভাবে তাদের দিন যায়। কিন্তু তারা ধনী কিসে? ভগবান নামে। জগন্নাথ, জগতের নাথকে তারা নাথ করেছেন। তাই বলে আমি অনাথ নই। আমার নাথ জগন্নাথ। জগন্নাথ থাকতে আমি কি করে অনাথ হই? বন্ধু মহাত্মীর কোনো কমপ্লেন নেই জগন্নাথের প্রতি, যে আমাকে কেন দাও না, আমি তো তোমার এত নাম করি। না না না, কোনো আশা নেই। প্রভু, না না, এসবের জন্য আমি তোমার নাম নিই না। তুমি যেন আমার স্মরণে থেকো। হাম তুমি ভুলে নেই, আমি যেন তোমায় ভুলে না যাই। প্রভু, এই দয়া করো। আমার ক্ষুধা নিবৃত্তির জন্য, আমার সংসার নিবৃত্তির জন্য আমি তোমাকে ডাকি না প্রভু। না না, এসবের প্রয়োজন নেই। আমি তো তোমার নাম যাতে সমস্ত জীবের কর্ণকুহরে প্রবেশ করে তাদের হৃদয় নির্মল করে, তাই জন্য আমি নাম নিই। সেখানে কেউ দয়া করে যা দেয়, আমার তো সেখানে কিছু চেয়ে আমি তাকাইও না। কে কি দিল, কে না দিল, আমার কোনো আশা নেই কারোর প্রতি। আমি তো নাম নিই খালি তোমাকে ভালো লাগে বলে। তোমার নাম আমার মুখে ভালো লাগে, এই জন্য নাম নিই। আমি কেন তোমার নাম নিয়ে ভালো লাগে তাই নাম নিই। এই একবার কি হলো, ভগবান পরীক্ষা নেন না। ভগবান কি করেন? কৃপা করেন। যেখানে যেখানে ভগবান পরীক্ষা নিয়েছেন, সেখানে সেখানে ভগবান কৃপা করেছেন, দয়া করেছেন ভক্তের প্রতি। তাই মনে হয় যেন পরীক্ষা, কিন্তু না। ভগবান ওই ওই আগুনের মধ্যে দিয়ে, ওই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে ভক্তদের নিয়ে গিয়ে তাদের শুদ্ধকরণ করেন। তাদের অন্তঃকরণে আর যতটুকু পর্যন্ত খাদ আছে, সেই খাদগুলোকেও তিনি বার করে দেন। তাই ভগবান পরীক্ষা নেন না, ভগবান তো খাঁটি সোনা করে দেন।
সেই জীবকে। তাই আমাদের মনে হয় যেন ভগবান পরীক্ষা নিচ্ছেন। না, না, ভগবান পরম দয়ালু, পরম করুণা সাগর, দীনবন্ধু, করুণা সিন্ধু, কৃপা সিন্ধু। তিনি কি করে পরীক্ষা নেবেন তার সন্তানকে? তো একবার এরকম হলো যে তিনি বন্ধু মহান্তি ভিক্ষাবৃত্তি করতে যায়, কিন্তু কেউ ভিক্ষা দেয় না, কোথাও ভিক্ষা পান না। জগন্নাথ দেবের নাম শুনিয়ে আসেন, কেউ একটা আনা পর্যন্ত দেন না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, শুদ্ধ জল খেয়ে পরিবার শুদ্ধ সবাই শুতে যায়। খুব দারিদ্রতা, চরম কষ্ট। বন্ধু মহান্তির এতে বিন্দুমাত্র কোনো ক্ষোভ নেই, খেদ নেই। তিনি মহা আনন্দে জগন্নাথের নাম নিচ্ছেন। হে প্রভু, আমি তোমার সামনে আছি, তুমি আমায় নিজের করে নাও। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, আমাকে নিজের করে নাও ঠাকুর। আমি যেন তোমার নিজের হয়ে যেতে পারি। তবই বা অহম, তবই বা। এইরম ভাবে 5 দিন হয়ে গেল। বন্ধু মহান্তর স্ত্রীও রাজ্যটুক জুটেছে, তিনিও এরকম ভজন করছেন। কিন্তু মা তো, সন্তানরা যখন খেতে পায় না মায়ের কষ্ট হয়। সেই চরম কষ্টে বারবার বলেন, হ্যাঁ গো, আজকেও কি কিছু পেলে না? আমরা নয় জল খেয়ে থেকে যাব। এই ছোট ছোট বাচ্চাগুলো, ওদের কষ্ট যে দেখা যায় না, আজকেও কি কিছু পেলে না? বন্ধু মহান্তি মাথা নিচু করে বাড়িতে সেই কুটিরে ঢোকে। কি করবে? সে তো চাইতে জানে না। সাধু কাকে বলে জানো? সাধুর ব্যাখ্যা জানো? সাধু কখনো এরকম করে না। সাধু সবসময় এরকমই করে। এক কথায় সাধুর ব্যাখ্যা। সাধু কখনো হাত ফেলায় না। সাধু কারুর কাছে কিচ্ছু চায় না। যে চায় সে সাধু নয়। সাধু দেয়। সাধু সবসময় ভাবে আমি কি দিতে পারি, আমি কি নিতে পারি নই। আমি কোথায় গিয়ে কি নিতে পারলাম সে সাধু নয়, কখনো নয়। এটা সাধুর পরিচয়। আমি কি দিতে পারলাম সবসময়, এই সাধু। তাই জন্য বলে, সাধুশাহী ভাষায় বলে, সাধু কখনো হাত এরকম করে না, সাধু হাত উল্টে রাখে। সাধু দেয়া, দিতে জানে, নিতে জানেন না। তিনি কখনো জামচা করেন না, চান না কিছু। তিনি সাধু, বন্ধু মহান্তি। এইরকম ভাবে যখন 5 দিন, 6 দিন, 7 দিন হয়ে গেল, তখন তার স্ত্রী আর দেখতে পাচ্ছেন না। খুব বলছে, না না, তোমাকে এবারে কিছু একটা করতেই হবে, এবারে চাইতেই হবে, নয় কিছু একটা কাজ করো, এভাবে চলে না। আমরা ঠিক আছে, কিন্তু এই ছোট ছোট ছেলেগুলো তো মারা পড়ে যাবে, ওরা তো মরে যাবে। ওদের কষ্ট মা দেখতে পাচ্ছেন না। তখন বন্ধু মহান্তিকে একদিন তার স্ত্রী খুব করে যখন আহ, খুব করে যখন অনুনয় বিনয় করছে, তখন বন্ধু মহান্তি যেন হঠাৎ করে বলে উঠলো ভেতর থেকে, আহ, তোমার কোনো চিন্তা নেই, তুমি এত কেন চিন্তা করছো? আমার এক বন্ধু আছে, আমার এক অত্যন্ত সুহৃদ বন্ধু আছে, সে বিশাল বড় লোক, তার সম্পত্তির সীমা পরিসীমা নেই। হ্যাঁ, তার প্রচুর প্রচুর মানুষ তার ভক্ত, তার শ্রীচরণে এসে সবাই লুটোপুটি খায়। বলে, হ্যাঁ, তোমার বন্ধু এরকম এত বড় লোক? বলে, হ্যাঁ, সে আমার বন্ধু, আমার সখা, আমার সুহৃদ। হ্যাঁ, সে আমাকে চেনে। হ্যাঁ, আমি 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 জানি তাকে। এরকম একজন আমার বন্ধু আছে, তার কাছে গেলেই না সে নিশ্চয়ই খেতে দেবে।
তোমার কোনো চিন্তা নেই। আমরা আমরা তার কাছে চলে যাব। বলি, "এরকম বন্ধু আছে তোমার কাছে? তোমার তার কি নাম, কি নাম?" বলল, "দেখো দুজনের না একই নাম। আমার নাম বন্ধু মহান্তি তো, আর তার নাম হচ্ছে দীনবন্ধু।" তার নাম কি? তার নাম দীনবন্ধু। বলল, চলো না গো, আমরা তার কাছে যাই।" বলল, "হ্যাঁ, হ্যাঁ, চলো, চলো। আমরা সবাই তার কাছে যাই। তার কাছে গেলে আমরা নিশ্চয়ই খেতে পাবো।" "আচ্ছা কি, কি খেতে পাবো? কি, কি খেতে পাবো একটু বলো?" "না, না ভাত দিতে পারে, সে ভাত দেয়, ডাল দেয়, তরকারিও দেয়। ডালো ভাতো মাছও। এখানে তো বৈষ্ণব, উড়িয়ারা বলে ডালো ভাত।" বলে, "ডালও দেবে, ভাতও দেবে, তরকারিও দেবে। আবার ছানাপোড়ও দিতে পারে, রসগোল্লাও দিতে পারে।" "হ্যাঁ, ছানাপোড়ো, রসগোল্লা! ওরে বাবারে! এ তো খুব বড়লোক তাহলে।" বলে, "হ্যাঁ, সত্যিই বড়লোক।" বলি, "চলো না গো, চলো না।" তাই বলে, "চলো, চলো তাহলে।" বলল, কত দূর?" বলে, "একটু দূর তো আছে।" বলে, "সে কোথায় থাকে?" না, নীলাচল বলে একটি জায়গা আছে। নীলাচল ধাম, সেই জায়গাটার নাম। সেখানে গেলে আমার বন্ধু সেখানে বাস করে। তার বাড়ি ওখানে। বলে, "চলো আমরা তাহলে সেখানে যাই।" "কত সময় লাগবে?" "অ্যা এ এ ২-৩ ঘন্টায় পৌঁছে যাবো?" বলল, "না ২-৩ ঘন্টায় তো হবে না। তাহলে অ্যা একটা রাত্রি চললে পৌঁছে যাবো?" বলল, "না, একটা রাত্রি চললেও পৌঁছবে না।" "কত সময় লাগবে?" বলল, "প্রায় ৫ দিন হাঁটতে হবে।" এত দূরে থাকে। ৫ দিন হাঁটতে হবে। কেমন কপর্দকহীন না? কোন বাহন নেওয়ার ক্ষমতা নেই তাদের। হেঁটে, হেঁটে যেতে হবে। ক্ষুধার্ত পুরো পরিবার। কিন্তু খেতে পাবার আশায়। বললে, "হ্যাঁ, আমরা ৫ দিন হেঁটে নেব তোমার সাথে।" বলে, "হাঁটতে পারবে তোমরা?" উম বন্ধু মহান্তি তো এই ভেবে তার হৃদয় গদগদ যে সে লীলাচল যাবে, প্রভুর দর্শন করবে। তার হৃদয়ে এই লালসা। পরিবারও যেতে রাজি, কারণ তারা দুটি খেতে পাবে সেখানে, ডাল পাবে, ভাত পাবে। সবাই মিলে সেই জায়গা থেকে চলতে শুরু করলেন পরিবার। ৫ দিন শেষে যখন নীলাচলে যখন প্রবেশ করবেন, দূর থেকে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের ধ্বজা। বলছে, "দেখছো? ওই দেখো, দূরে দেখা যাচ্ছে একটা ধ্বজা?" বলে, "হ্যাঁ, হ্যাঁ, একটা একটা পতাকার মতো নড়ছে।" বলে, "হ্যাঁ, ওই যে ধ্বজাটা দেখছো? ঠিক ওর নিচেই আমার বন্ধু বাস করে। ওইটাই আমার বন্ধুর বাসস্থান। আমার সখা থাকে ওখানে। আমার সুহৃদ ওই পতাকাটার নিচেই বাস করে। আমরা ওখানে যাবো। ওখানে গেলে তোমার বন্ধু আমাদের খেতে দেবে তো?" "হ্যাঁ, নিশ্চয়ই দেবে। কেন দেবে না?" বন্ধু মহান্তি গেলেন। পরিবার নিয়ে পৌঁছলেন মন্দিরের সামনে। মন্দিরের দরজা দিয়ে প্রবেশ করছেন যখন, জগন্নাথ দেবকে তার একটাই প্রার্থনা, "হে প্রভু, তুমি আর যাই করো, এরা শুধু তোমার দিকে চেয়ে এসছে। যে দুটি ভাত পাবে, দুটি ডাল পাবে, আমাকে দিতে হবে না। তুমি এদের একটু জোগাড় করে দাও ঠাকুর। কেন? না, তোমার প্রতি বিশ্বাস যেন এদের কমে না যায়। আমি ওদের বলেছি যে তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমাকে চেনো। আমি সেই ভরসা দিয়ে নিয়ে এসছি ওদেরকে। তুমি ওদের একটু ডাল ভাতের ব্যবস্থা করে দাও ঠাকুর। আমি আর কিচ্ছু চাই না। একটু ডাল, একটু ভাত, তাহলেই হবে। আমি তোমার এই নীলাচল ধামের কোনো ছোট্ট গলির একটা ছোট্ট কোণে পড়ে থাকবো। তোমার নাম করব, আমি তাতেই সন্তুষ্ট। আমার কিচ্ছু চাই না। আমি তোমাকে দর্শন পেলেই আমার সব ক্ষুধা, তৃষ্ণা সব মিটে যাবে, আমি জানি।
কিন্তু এদেরকে এটা তোমার ভরসায় এসছে প্রভু। তুমি না তুমি আমাদের যে সখ্যতা আছে, আমাদের যে সুহৃদতা আছে, আমাদের যে বন্ধুত্ব আছে তার লাজ রেখো। আমাদের বন্ধুত্বর লাজ রেখো প্রভু। তার সম্মানটা রেখো। বন্ধু মহান্তি জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনা করছেন। যাক, রাত্রি এসে গেল। পরিবার নিয়ে মন্দিরের একপাশে বন্ধু মহান্তি শয়ন করছেন। জগন্নাথ দেব সারাদিন উৎকণ্ঠায় আছেন। আমার ভক্ত এসছে, বন্ধু মহান্তি আমার বন্ধু। আমি কখন যাব তার সাথে দেখা করতে? ওরা ওরা বড্ড খিদে পেয়েছে, কতদিন খায়নি। প্রায় ১৫ দিন ওদের খাবার জোটেনি। আর আমি এই ৫৬ ভোগ পাচ্ছি প্রত্যেকদিন। প্রভু বলছেন ভেতর থেকে। যখন সবাই, সমস্ত পান্ডারা সব জায়গার তালা লাগিয়ে যখন বাইরে চলে গেলেন, প্রভু সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে ভাড়ার ঘরে চলে গেছেন। ভাড়ার ঘরে গিয়ে হ্যাঁ, সুভদ্রা মাকে বলছে, ওরে তাড়াতাড়ি আমাকে একটুখানি ভাত দে, আমাকে যা আছে, যা যা আছে সব একটু একটু করে দে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে একটুখানি মিষ্টি এনে দে, একটু রাবড়িটাও দে, একটু একটু করে ডাল ভাত দে, একটু বেশি করে দে। আর যে যে থালাটা সবচেয়ে বড়, যে থালাটা আমাকে দেয়া হয় প্রত্যেকদিন, একটা বিশাল রূপোর বড় থালা, সোনার থালা, সেই থালাতে দে, সেই থালাতে দে। আমি নিজে নিয়ে যাব ওদের জন্য। আমি নিজে নিয়ে যাব খাবার। সর্বধর্মাन् পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। যোগক্ষেমং বহাম্যহম। আমি নিয়ে যাব তাদের জন্য। তোরা ওই থালাটাতে, সবচেয়ে বড় যে সোনার থালাটাতে, সেইটাতে করে দে পোলাও, ভাত, ডাল, তরকারি, রাবড়ি, রসগোল্লা, ছানার পোলো, এসব সুন্দর করে সাজিয়ে দে। প্রভু জগন্নাথ এক ব্রাহ্মণের বেশে সেই জগন্নাথ দেবের প্রসাদের থালা, বিশাল বড় সোনার থালা নিয়ে বন্ধু মহান্তির কাছে হাজির। বন্ধু, ও বন্ধু, বন্ধু মহান্তি, শুনতে পাচ্ছ? কি? আমার নাম ধরে কি ডাকে এখানে? নীলাচলে আমার নাম ধরে কে ডাকে? আমাকে কে চেনে? আমাকে তো কেউ চেনে না। আমার নাম ধরে কে ডাকছে? ঘুম ভেঙে উঠে দেখছে একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণ বেশে। বলল, আপনি আপনি কে? আমাকে আপনি কি করে চিনলেন? হ্যাঁ, আমি তো দীন অতি, আমাকে কি ব্যাপার? আমি কি কোনো ভুল করেছি? বলল, না না না, ভুল করনি। প্রভু তোমার জন্য খাবার পাঠিয়েছেন। তুমি ডাল ভাত চেয়েছিলে না ঠাকুরের কাছ থেকে? তোমাদের জন্য পাঠিয়েছেন। আমার জন্য প্রভু? বলল, হ্যাঁ হ্যাঁ, প্রভু তো তোমার সখা, তোমাকে চেনেন, বললেন তোমাকে অনেক দিনের তার সাথে তোমার পরিচয়। তাই জন্য ভাড়ার থেকে এই থালাতে করে তোমার জন্য তিনি সব সাজিয়ে পাঠিয়েছেন। বলি, প্রভু, হে ব্রাহ্মণ, একটা একটা অনুরোধ, একটা একটা অনুনয়, যে আমার স্ত্রীকে একটু বলে দিন না যে যে প্রভু জগন্নাথ আমাকে চেনেন, আমাকে সখা বলেন। সখা বলে আপনাকে বলেছেন না? তিনি বলেছেন তো, প্রভু বলেছেন তো? আপনি একটু আমার স্ত্রীকে খালি বলে দিন। ওর বিশ্বাস হয় না আমি ওকে জাগাচ্ছি। আপনি খালি ওটা বলে দিন, তারপরে আমি প্রসাদ নেব, আপনার কাছ থেকে থালাটা নেব। ওগো, ও শুনছো? ও ওঠো ওঠো ওঠো, দেখো একজন প্রভুর পুরোহিত এসছেন, উনি কিছু বলছেন। আমি বলেছিলাম না আমার সখা, আমার বন্ধু? শোনো, শোনো। হ্যাঁ, হ্যাঁ, বাবা বললেন, "ও কে, কে?" ওরে বাবারে! এ ব্রাহ্মণ আপনি? হে হে প্রভু, হে ঠাকুর, আপনি এখানে? না, না, আমি বলতে এসেছি যে বন্ধু মহান্তির বন্ধু হচ্ছেন প্রভু জগন্নাথ।
তোমরা ডাল ভাত চেয়েছিলে তো, তাই জন্য তিনি এই এই এত খাবার এত সুন্দর থালায়, হ্যাঁ, তিনি তো পাঠিয়েছেন, জানি না, আমার এতে কিছু নেই। তিনি পাঠিয়েছেন, তোমরা এটা পাও, সুন্দর করে পেট ভরে সবাই খাও। খেয়ে থালাটা কিন্তু সকালবেলা দিয়ে এসো মন্দিরে। বললে, "হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। কেন দিয়ে আসবো না? অবশ্যই।" তো বললে, "দেখলে তো, দেখলে তো? আমি বলেছিলাম না আমার বন্ধু থাকে, সে ঠিক আমাদের খাবারের জোগাড় করে দেবে। আমাদের ভাত, ডাল দেবে, ভাত দেবে, ডাল দেবে, তরকারি দেবে।" যা, যা বলেছি সব দিয়েছেন। আহা! মহানন্দ, খিদের জ্বালা, খিদের জ্বালা, মহা তৃপ্তিতে সবাই মিলে বসে সেই থালাতে জগন্নাথ দেবের প্রসাদ পেলেন সবাই। পেয়ে বন্ধু মহান্তি ভাবলেন, বাবারে! এ তো খুব দামি থালা। এটা তো অন্য কোথাও রাখা যাবে না। সুন্দর করে জল দিয়ে ধুয়ে তিনি কি করলেন, ওই থালাটাকে মাথায় করে শুয়ে পড়লেন যাতে কোনো চুরি না হয়ে যায়। বলে, সকালবেলা হলেই আমি থালাটা মন্দিরে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। তো অনেকদিন পরে প্রসাদ পেয়েছেন, উঠতে একটু দেরি হয়ে গেছে। ততক্ষণে জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে সকালবেলা, হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে যে সমস্ত পান্ডারা এসে দেখছেন, এ এ ঘরের তালা খুলে দেখছেন, "কিরে, কি ব্যাপার?" গোটা ভাঁড়ার ঘরটা চারিদিকে ছতিচ্ছন্ন হয়ে আছে। খিচুড়ির হাঁড়িতে ঢাকা লাগানো নেই, সেখান থেকে খিচুড়ি পড়ে গেছে, ভাত ছড়িয়ে আছে, তরকারি ছড়িয়ে আছে। প্রভুর লীলা। লাডলা প্রভু, তার কি আর ক্ষমতা আছে সব ঠিক, ঠিক করে করার? যেখান থেকে যেমন পেয়েছেন তাড়াতাড়ি নিয়েছেন আর ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। গোটা ভাঁড়ার ছড়িয়ে আছে। আর প্রভুর অর্পণ করা যে থালা, সোনার থালা, সেইটি নেই। ব্যাস! সবাই তখন হৈ, হৈ পড়ে গেছে। এই চোর পড়েছে, চোর পড়েছিল নিশ্চয়ই। নাহলে এরম কি করে হয়? চারিদিকে ছড়িয়ে ছত্রাকার হয়ে আছে সব খাবার প্রসাদ। আর তার সাথে সেই থালাটাও নেই। কেউ নিশ্চয়ই চোর এসছিল, দিয়ে চুরি করে নিয়ে গেছে। খোঁজ, খোঁজ, খোঁজ। তখন বন্ধু মহান্তি সেই থালা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে যেই প্রবেশ করে, তার পত্নীও প্রবেশ করছেন তার সাথে। বলছে, বন্ধুকে দেখে আসি একবার। তখন বলছেন, এই তো সেই থালা। পান্ডারা বলছেন, এই তো সেই থালা, এই তো জগন্নাথ দেবের থালা, এই তুই কোথা থেকে পেলি, নিঘাত তুই চোর। আর দেখে তখন মনে হচ্ছে, কারণ তার বসন্ত, চারিদিকে ছিদ্র ছন্ন, অনেক দিনের স্নান নেই, দেখেই মনে হচ্ছে যেন গরিব, যেন মনে হচ্ছে চোরই। বলে, তুমি চুরি করেছো, তুমি থালা চুরি করেছো? বলে, না না, আমি থালা চুরি করিনি, আমাকে বিশ্বাস করো, আমি চুরি করিনি। বলে, তাহলে এই থালা তোমার কাছে এলো কি করে? বলে, আমাকে রাত্রিবেলা দিয়ে গেলেন এক ব্রাহ্মণ। বলে, আচ্ছা, গল্প বানানোর আর জায়গা পাওনি? রাত্রিবেলা তোমার ব্রাহ্মণ দিয়ে গেলেন? বলে, হ্যাঁ, এই থালা ভর্তি প্রসাদ দিয়ে গেলেন এক ব্রাহ্মণ। জিজ্ঞেস করুন আমার পত্নীকে। ওইসব কথা বলার নেই। না করতে করতেই সবাই মারতে শুরু করলেন বন্ধু মহান্তিকে। খুব মারছেন সবাই, খুব পেটাচ্ছেন। এত পেটাচ্ছে, এত মারছেন যে বন্ধু মহান্তি খালি বলছেন, হা প্রভু তোমার লীলা দেখো। হা প্রভু তোমার লীলা। আর বন্ধু মহান্তির স্ত্রী বলছেন, ওকে মারবেন না, ও জগন্নাথ দেব ওনার বন্ধু। বলছে, আচ্ছা, জগন্নাথ দেব আর কোনো বন্ধু পেলেন না? এরকম শতচ্ছিন্ন গরিব দরিদ্র বন্ধু হলো ওনার, আর তার জন্য থালা নিয়ে গেছেন? এসব বুজরুকি গল্প বলার জায়গা পাওনি আমাদেরকে? ব্যাস, মারতে মারতে বন্ধু মহান্তি অচৈতন্য হয়ে গেছে। মানব ভগবান জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা মায়ের চিন্তনে লীন হয়ে গেছেন। তখন জগন্নাথ দেবে তিনি স্বপ্ন দিচ্ছেন রাজাকে, ও হে রাজা, আমি ভীষণ রুষ্ট। রাজা বলেন, কি হলো প্রভু, কেন তুমি রুষ্ট? না, আমার ভক্তকে ওরা মারছে, ওদের এইটুকু জ্ঞান নেই,
সকালে উঠে দেখেছে সমস্ত তালা খুলে, তারপরে তারা ঢুকেছে, তারপরে জ্ঞান নেই যে কি করে তাহলে থালাটা বেরোলো। এই বিচার নেই ওদের, এই বিচারহীন ওদের আমার কোনো সেবা চাই না, আমার বন্ধুর সেবা চাই আমার। তুমি এক্ষুনি যাও ওদের কাছে, ওদেরকে বারণ করো আমার বন্ধুকে মারতে, আমার সখাকে মারতে, আর বলো যে যেখানে তালাই খোলা ছিল না, তাহলে সেখানে কি করে থালাটা বেরোবে সেখান থেকে? এটুকু বিচার করার ওদের ক্ষমতা নেই। তুমি বলো গিয়ে রাজা। রাজা সঙ্গে সঙ্গে হন্তদন্ত করে এসে বলে, শোনো শোনো, থামো 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 থামো, কি ব্যাপার, তোমরা কেন? বলছে এই এ চোর এসছিল কালকে, কখনো যাওয়া হয় না জগন্নাথ ধামে, সেইটি এ করেছে কোনোভাবে, ভাড়ারে ঢুকে ভাড়ার থেকে জগন্নাথ দেবের থালা চুরি করে নিয়ে গেছে। বলে তোমরা যখন সকালবেলা এসছিলে তখন কি মন্দিরের তালা ভাঙা ছিল? বলে না, মন্দিরের তো বড় বড় তালা, তা তো ভাঙা ছিল না, আমরা খুলেছি। আচ্ছা ভাড়ার ঘরের তালা, সেটা কি ভাঙা ছিল? বলে না, সেটাও তো খোলা ছিল না, ভাঙা ছিল না। তাহলে তোমাদের এটুকু বিচার করার ক্ষমতা রইল না যে এই শত দরিদ্র একজন ব্যক্তি সে কি করে ভাড়ার ঘরে ঢুকলো আর জগন্নাথ দেবের থালা নিয়ে, ভোগ নিয়ে বেরিয়ে এলো, আবার থালাও লাগালো, এইটুকু বিচার এলো না? সবার তখন সম্বিত ফিরে গেছে। ও তাই তো, এটা তো আমরা বিচার করিনি। বলে ইয়ে হচ্ছেন প্রভু জগন্নাথ দেবের বন্ধু, সখা, বন্ধু মহান্তির নাম, এর এখানে বাড়ি, ইনি সত্যিই জগন্নাথ দেবের বন্ধু। আর উনি এই আদেশ করেছেন যে ওর মূল যে কোষাধ্যক্ষের এরপর থেকে দায়িত্বে থাকবেন তার বন্ধু। তোমাদের কোনো প্রয়োজন নেই, এরম বিচার বিবেকহীন সেবকের প্রয়োজন নেই। তারা তখন সবাই বলছেন, আমাদের ক্ষমা করে দিন প্রভু, আমাদের ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি, আমরা বুঝতে পারিনি, আমরা আমরা অবোধ। বলে ঠিক আছে, কিন্তু আমার বন্ধু এরপর থেকে এই জগন্নাথ মন্দিরের মূল যে কোষাধ্যক্ষ, তার কাজ সামলাবেন আমার বন্ধু, বন্ধু মহান্তি। তাই বন্ধু মহান্তিকে সেখানে রাজা থাকার জায়গা দিলেন এবং কোষাধ্যক্ষের কাজ দিলেন পুরীর। আজও আজও ওই বন্ধু মহান্তিরই পরিবারবর্গ, তাদের পরিবারবর্গই ওই কাজ সামলান পুরীতে। আজও তাই এই পরম্পরায় হয়ে আসছে। এই হচ্ছেন বন্ধু মহান্তি, প্রভু জগন্নাথ দেবের ভক্তের কথা। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव, জয় জগন্নাথ, জয় বলভদ্র জিউ, জয় সুভদ্রা মা, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব। জয় গুরু রাধেশ্যাম, ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গুরু রাধেশ্যাম, রাধেশ্যাম রাধেশ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে।
শ্রীগুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।